আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। তো ভাই, গতকালকে দুপুরের পরে একটা জুম মিটিং করেছে আইসিসি বিসিসির কাছে। তো সেইখানটায় কিন্তু বিসিসি সেই আগের মতোই অনর আমিনুল ইসলাম বুলবুল আগের মতোই বলছে, আমরা কোনো রকম ভারতের মাঠে খেলতে যাব না টি-20 বিশ্বকাপ। তো ডেফিনেটলি এটা একটা কোয়াইট লজিক্যাল। যদি বিশ্বকাপ যদি বর্জন করতে হয়, ডেফিনেটলি বর্জন করবে, তবুও সেই ভারতের মাঠে খেলবে না, এটা এখনো তারা স্টেট ফর, তবে তারা না, এটা বাংলাদেশেরই এখন গভর্নমেন্ট বলেছে। তো যাই হোক, যদি সেখানটা যদি খেলতে না যায় তাহলে বাংলাদেশ বয়কট করবে ডেফিনেটলি। যতটুকু জানতে পারলাম, যদি এরকমটা হয় তাহলে কিন্তু বাংলাদেশ গ্রুপগুলো চেঞ্জ করে দিবে। বাংলাদেশ যে সেই গ্রুপে আছে, সেই গ্রুপে নেপাল, ইটালি, আহ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, মোট একটি গ্রুপে মোট 5টা থাকবে দল। মোট 20টি দল নিয়ে এই 2026 সালে টি-20 বিশ্বকাপ হবে এবং এটা কিন্তু ইতিহাসে সবচেয়ে বেশি। তো ভাই দেখুন, বাংলাদেশ 9 নম্বর র্যাঙ্কিংয়ে। আর যদি গ্রুপ চেঞ্জ করে বি গ্রুপে দেয়, তাহলে সেই ক্ষেত্রে বি গ্রুপে আছে অস্ট্রেলিয়া, সেইখানটা আছে শ্রীলঙ্কা। তাহলে আপনি কোনো রকম মানবেন? সেইখানটা আছে জিম্বাবুয়ে, ওমান, এই ধরনের দল। তো বাংলাদেশ 9 নম্বরে এবং অস্ট্রেলিয়া 2 নম্বরে। অস্ট্রেলিয়া মানবে? তো এইখানটাও রাজি করানো বড় টাফ ব্যাপার হবে তাদেরকে। তো সেই গ্রুপে যদি আপনি ওই ওয়েস্ট মানে শ্রীলঙ্কাতে যদি খেলা দেন, সেক্ষেত্রে ইংল্যান্ড আবার মানবে না যে আমাদের আমরা সেইখানটা যেয়ে খেলবো না। অন্য তাদেরকে কনভিন্স করতে পারবেন। তো আইসিসি দেন বিসিসিআই, তারা একটা মানে একটা মুশকিলের মধ্যে পড়ে গেছেন। এইটা এখানটায় প্রমাণ হলো। গতকালও কিন্তু তারা নমনীয় হয় নাই। তারা সরিও বলে নাই যে যা হয়েছে আমরা সরি, আপনারা আসুন, খেলুন, আপনাদেরকে জেড ফোর্সের আপনাদেরকে সিকিউরিটি দিব। কিন্তু তারাও এটা বলে নাই। তার মানে বিসিবি এখানটায় এখনো প্রয়োজন হইলো আপনার বয়কট করবো, তবু খেলতে যাব না ভারতে। সুতরাং আপনি কি করবেন? শ্রীলঙ্কার মাটিতে দিবেন, দেন একটা খেলা যদি মানে ইন্ডিয়াতে রাখেন, তাও খেলবে না। তো কোথায় পড়ছেন? শ্রীলঙ্কাতেই দিতে হবে। তাহলে আপনি একটা গুবলেট তৈরি করছেন। দিন শেষে যে রাজনীতি জিতে গেছে তাদের, সেটাই প্রমাণ পাইলাম। এই রাজনীতি, নোংরা রাজনীতির কারণে ক্রিকেট ভোট না শুধু, সারা বিশ্বের ক্রিকেটগুলা এই ইন্ডিয়া প্রোপাগান্ডারা এই রাজনীতি, ভুয়া রাজনীতি, ফালতু রাজনীতি কইরা এই খেলা জেন্টাল ক্রিকেটটা নষ্ট করেছে। ওভারঅল ক্রিকেটের দিন শেষে হেরেছে, দিন শেষে জয় হয়েছে তাদের সেই প্রোপাগান্ডার রাজনীতি। তো এটা আমরা কোনো মতে মানানসই মনে করি না। আই হ্যাভ নাথিং টু সে, দ্যাটস অল।